প্রশ্ন হচ্ছে, বিনা প্রশ্নে যাত্রী সেবা নিশ্চিত করার প্রকল্পে আমি কেন বিনা প্রশ্নে যাত্রী সেবা নিশ্চিত করতে পারছি না? এই সিন্ডিকেটটা ৩৬,০০০ বেবি ১৩,০০০ সিএনজিতে রূপান্তরিত করে এই সিন্ডিকেটটা তৈরি হয়েছে। চাহিদার সাথে সরবরাহ না থাকায় সিন্ডিকেট তৈরি হয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, রাষ্ট্রের কালো টাকা এই সিএনজি, একটি সিএনজি ক্রয় বিক্রয়ের মাধ্যমে সাদা করা হয়। শোনা হয়, পরিষ্কার ভাবে বলা হয়েছে যে একটি সিএনজি 25 লক্ষ 30 লক্ষ টাকা বিক্রি হয়। গভর্নমেন্ট সরকারি খরচে তারা 4 লক্ষ 4.5 লক্ষ টাকা দেখানো হইল, কিন্তু সেটা 25 লক্ষ 30 লক্ষ অবৈধ সম্পদ বৈধকতার একটা পন্থা এই জায়গাটা তৈরি হয়েছে। এটা পরিষ্কার করা দরকার, এটা শেষ করা দরকার। যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় যাত্রী সেবা নিশ্চিতকরণের প্রকল্পের বিষয়, সুতরাং সরকার মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করব, আমাদের কোন সরকারই এটা বাস্তবায়ন করে নাই। আমাদের এই বেবি থেকে সিএনজি বর্তমান চলমান পরিস্থিতি অবস্থা পর্যন্ত কোন সরকার আমাদের পাশে দাঁড়ায় নাই। এই শ্রমিকদেরকে আরো বঞ্চনার শিকার, আরো বঞ্চনার জায়গা তৈরি করে দিয়েছে। সুতরাং আমি মনে করি সিএনজি বিকল্প নেই। যেহেতু যাত্রী কল্যাণ পরিষ্কার করেছে, ঢাকা মহানগরী সিএনজি, ঢাকা মহানগরীতে মিনিমাম 40,000 সিএনজি থাকা প্রয়োজন। তাই আমরাও মনে করি ঢাকা মহানগরীতে 40,000 সিএনজি প্রয়োজন। আমরা প্রস্তাব করেছি 2007 সালে 5,000 সিএনজি অবিলম্বে বাস্তবায়ন এবং আরো 15,000 সিএনজি এটার সাথে দিতে হবে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী এবং প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি থাকবে যে জরুরি গুরুত্বপূর্ণ বিষয়টি অতি সুন্দরভাবে তিনি দেখবেন। যেহেতু আমাদের ধারাবাহিক আন্দোলন চলমান আছে এবং আন্দোলন চলবে, আমরা চাই না জনগণের ভোগান্তির সৃষ্টি করে আমরা মাঠে নামি। আমাদের কথা এবং আমাদের কাগজের মাধ্যমে যদি, আমরা আলোচনার মাধ্যমে যদি বিষয়টা নিষ্পত্তি করা যায়, তাহলে জনগণের দুর্ভোগ আমরা সৃষ্টি করতে চাই না।